তো এই যে দেখো বন্ধুরা, ঠিক আছে, কি বলবো, আমাদের মুন্নিটার খুব সমস্যা হয়েছে। কি হয়েছে দেখে আমার খুব কষ্ট লাগছে। ঠিক আছে, এই যে চটের মধ্যে পুরো রস আর পোকা, এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে দেখো পোকাগুলো কিলকিল করে হাঁটতেছে। এই যে পাছাটার মধ্যে পুরো পোকা হয়ে গেছে। চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আট হাস, হেই, এই দেখো, খুব কষ্ট হচ্ছে। প্রচুর কষ্ট হচ্ছে আমাদের মুন্নিটার। ভাবতেই পারছি না কি থেকে কি হয়ে গেল। এখন ঈশ্বরই জানে কিভাবে ঠিক করব আমি। আর আমাদের আশেপাশে তো কোনো ডাক্তারও নেই যে নিয়ে যাব ট্রিটমেন্ট করাবো। কিছুই বুঝতে পারছি না। তো খুবই কষ্ট পাচ্ছে আমাদের বিড়ালটা, এতই কষ্ট পাচ্ছে, নিজে কি করবে না করবে কিছু বুঝতে পারছে না। আর আমি সুন্দর করে চট বিছিয়ে দিয়েছি যেন সে বসে থাকে, একটু আরাম করতে পারে, কিন্তু তার তো ঘাটার মধ্যে পোকায় কিলকিল করছে। সে শুধু ছটফট করছে, কোথায় যাবে আর কোথায় কি করবে। তো আমি আর কোথায় বাইরে ফেলে দিব বলো, আমাদের বাড়িতেই থাকে। এই যে দেখো পোকাগুলা কীভাবে নড়ছে, আর যেখানে সেখানে পোকাগুলো পড়ে যাচ্ছে। আমি যতটুকু পারছি বিড়ালটাকে ধরে একটুখানি ডেটল দিয়ে দিচ্ছি, আর ন্যাপথুন যেগুলোকে বলে, গরু ছাগলের একটু পোকা হলে ন্যাপথুনি গুঁড়ো করে দিয়ে দিলে নাকি পোকাগুলো সব বেরিয়ে আসে, ঘাটাও নাকি কমে যায়। তো আমি চেষ্টা করছিলাম, দিয়েছি একটুখানি, কিন্তু শেষে আমাকে এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা হাতে খামচি দিয়ে দিচ্ছে। তো যাই হোক, আমি ডেটল দিয়ে সাবান দিয়ে খুব সুন্দর করে হাতটাকে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা। তো তবু আমি মনের সন্দেহ নিয়ে একটু ঝাড়ফুঁক করব যেন কোনো কিছু না হয়। আমার অনেকটা আঁচড়ে নিয়েছে। তো একা একা দিতে গিয়েছিলাম, তার তো খুব কষ্ট হচ্ছে, সেজন্যই দিতে দিচ্ছিল না, জ্বালা করছে। ডেটল দিচ্ছিলাম আর ন্যাপথুনগুলো গুঁড়ো করে দিচ্ছিলাম। তো যাই হোক বন্ধুরা, শেষ পর্যন্ত আমাদের বিড়ালটা বাঁচলো না, শেষ পর্যন্ত আমাদের বিড়ালটা মারা গেল। এই ভিডিওটা আমি করতে পারিনি যে মারা গেছে, আমার মনটা প্রচুর খারাপ, সেজন্যই ভিডিও